নমস্কার। প্রথমেই আমাদের আরাধ্যা দেবী নাগমাতার চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই যার স্পর্শে নাট্য জগৎ ধন্য, সেই যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে। আমাদের নাট্যগুরু স্বর্গীয় দুলাল চন্দ্র জানা মহাশয়কে প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ মাথায় নিয়ে শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীদের শ্রদ্ধা জ্ঞাপন করে, শুধু দর্শক মণ্ডলীদের শ্রদ্ধা, ভালোবাসা এবং ঐকান্তিক সহযোগিতাকে পাথেয় করে শুরু করতে চলেছি আজকের নাটক বাঘিনী বউ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় প্রদীপ জানা, পরিবেশনায় চাদর মনসা মাতা ক্লাবের মহিলা সদস্যবৃন্দ, প্রযোজনায় স্যার জগজিৎ সিং এবং হোটেল ডাউনটাউন গ্রুপ অফ কোম্পানি, অনুপ্রেরণা সরোজ বিশ্বাস এবং সঞ্জয় বিশ্বাস, সৌজন্যে জেস মাল্টি স্পেশালিটি হসপিটাল। শুরু হচ্ছে আজকের নাটক। শত শত নারী পণের বলি, প্রতিবাদ করেনি তো কেউ, তাই মশাল হাতে গর্জে ওঠে আজকের বাঘিনী বউ। শত শত নারী পণের বলি, প্রতিবাদ করেনি তো কেউ, তাই মশাল হাতে গর্জে ওঠে আজকের বাঘিনী বউ। শত শত নারী পণের বলি, প্রতিবাদ করেনি তো কেউ, তাই মশাল হাতে গর্জে ওঠে আজকের বাঘিনী বউ। আজকের বাঘিনী বউ, আজকের বাঘিনী বউ।
চিরদিনের মতো ঝরে গেল। কেন অরূপ চৌধুরী দ্বিতীয় পক্ষের স্ত্রী, এই চৌধুরী বাড়ির ছোট বউ আজ সমাজের চোখে সাজলো বাঘেরই বউ। 3 বছর আগে চৌধুরী বাড়ির সুখ দুঃখ ভরা শান্তির সংসারে আমি চৌধুরী বাড়ির বড় বউ অঞ্জলির কাছ থেকে শুরু করলাম। হাজার তারা আলোয় ভরা সুখের তারা স্বপ্ন দিয়ে সাজাই কান্না দিয়ে বৌদি, এই যে কই টুম্পার হলো? আজ আমি স্কুলে যাব না পিসিমণি। মারবো টেনে এক চাপ। স্কুলে যাবে না, আপনার আর কি? আয় শুনে আয় বলছি। তুমি পিসিমণিকে বলো না আজ আমি স্কুলে যাব না। ও কথা বলতে নেই মামুনি, তুমি স্কুলে যাবে, পড়াশোনা করে বড় হবে। না আমি বড় হব না। বড় হলে তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে না, কোলে শুয়ে গান গেয়ে ঘুম পাড়াবে না। ঠিক আছে মামুনি, তোমাকে আর বড় হতে হবে না। তুমি চিরটাকাল কচি খুকি সেজে মায়ের কোলে বসে আঙুল চুষবে। এখন তো চলো। যাব না। কি বললি? যাবি না? পাবে রে পাবে। বলো না, আজ আমি স্কুলে যাব না। দেখো না পিসিমণি কেমন দুষ্টুমি করছে। ভারী মেয়ে, বাজি মেয়ের মতো স্কুলে যেতে চাইছো না তুমি, আর কি না দুষ্টুমি করছি আমি। এখনো বলছি চলে আয়, আয় বলছি। আমার পিসিমণিকে বলো না, কাল থেকে আবার আমি ঠিক স্কুলে যাব। বলো না মা, তুমি বলো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোকে আজকে আর স্কুলে যেতে হবে না। ব্যাস হয়ে গেল আর কি। এই পাজি মাটাই দেখছি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে বাঁদর করে তুলেছে। খবরদার, খবরদার বৌদি, তুমি ওকে কিন্তু এভাবে প্রশ্রয় দেবে না বলছি, তাহলে কিন্তু তোমায় করবে। আমি আমি তোমাকে বলো সময় আমি ভীষণ ভীষণ ভাবে তাই বুঝি? এই যে কোনো আদরের মেয়ে, আদর, হ্যাঁ? কাল যদি বলো পিসিমণি আজ আমি স্কুলে যাব না, তখন দেখাবো মজাটা। কাল থেকে আবার আমি ঠিক স্কুলে যাব। এখন খেলতে যাই, কি মজা। হ্যাঁ বৌদি, আজ আজ ফিরতে আমার হয়তো একটু দেরি হতে পারে, তুমি কিন্তু খেয়ে নিও কেমন? আচ্ছা, রোজ রোজ তোমার বাড়ি ফিরতে এত কেন দেরি হয় বলো তো? ভীষণ কাজে তাড়া থাকে বৌদি। কবে তোমাদের যে কাজ শেষ হবে কে জানে। কাজের আমার শেষ আছে বৌদি। তাছাড়া যে কাজে আমরা নেমেছি তা সহজে এত সফল হওয়া যায় না। আর জেনো তোমরা এত শুধু শুধু নিজেদেরকে কষ্ট দাও ঠাকুরজি। নষ্ট নয় বৌদি, নষ্ট নয়, এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা নারীদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে পেরেছি। ঠাকুরজি, যে নারী মঙ্গল সমিতি আমরা গড়ে তুলেছি তার সাহায্যে অন্তত একটা নারীরও যদি উপকার হয়, এটাই হবে আমাদের সার্থকতার শ্রেষ্ঠ পুরস্কার। তাই তো আমরা প্রতিজ্ঞা করেছি মন দিয়ে আমরা বিয়ে করব না। সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা জানাবো মন নেওয়া যেমন আইনত অপরাধ, মন দেওয়াও তেমনি অপরাধ। হ্যাঁ বলছি অপরাধ। জানো বৌদি, একটা কথা ভাবলে আমার ভীষণ অবাক লাগে। আমি নারী মঙ্গল সমিতির একজন সদস্য সেজে পণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছি, অথচ আমাদের বাড়িতেই চলছে সেই পণপ্রথার পর্ব।
বৌদি, আমার কাছে যতই তুমি প্রাণ হাসি হাসো না কেন বৌদি, তোমার এই হাসি যে বেদনার অন্তরালে হারিয়ে যায় বৌদি, সেটা আর কেউ বুঝুক আর না বুঝুক বৌদি, সেটা সেটা আমি বুঝি বৌদি, আমি বুঝি। তাই তো তোমার মুখের দিকে তাকিয়ে আজও আমি চোখের জল ফেলতে ফেলতে সমস্ত দুঃখ কষ্টকে জয় করার চেষ্টা করে চলেছি। যতদিন তুমি আমার পাশে থাকবে ততদিন আমার মুখে দেখতে পাবে একটু হাসি, একটু সুখ আর একটু আনন্দ। মা, সোন পাপড়ি এসেছে, সোন পাপড়ি খাবো, 1 টাকা দাও না। টাকা কোথায় পাবো? তোমার কাছে তো রয়েছে মা, দাও না মা 1 টাকা। এক চড় মারবো পাঁচিমে, এর জন্যই বলছি তুই আজকে স্কুলে যাসনি। আজ সোন পাপড়ি, কাল আইসক্রিম, এই পরেই চলেছে। লক্ষ্মী মা আমার, 1 টাকা দাও না, আর কখনো চাইবো না, দাও না মা 1 টাকা। কাল তুই যদি স্কুলে না গিয়েছিস তো তাহলে দেখাবো মোজাটা। এই নে। বলি হচ্ছে নাকি? টাকা পয়সাগুলো কি খোলাম খুঁজি যে যাকে তাকে দিতে শুরু করেছো? ও সোন পাপড়ি খাওয়ার আবদার করছিল তাই। তুমি আমার বাবার বাড়ি থেকে আনা টাকাগুলো ওর দিকে বাড়িয়ে দিলে। মা, ওই যে কথাই বলে না, আপনার ঠাই নেই সঙ্গরাকে ডাকি, বলে তোমার মেয়েটাকে খেতে পাচ্ছে না, যে সোন পাপড়ি, চকলেট, আইসক্রিম খাই ওর পেট ভরিয়ে রাখতে হবে। দাও না ঠাম্মা 1 টাকা, সোন পাপড়ি যে চলে যাবে। চুপ কর। সোন পাপড়ি খাবে? আমার বলে 500 বাড়ি কেনার পয়সা জোটে না, আর অলরেডি সোন পাপড়ি খাবে? শোনো বৌমা, এইসব লক্ষ্মী ছাড়া কারবার আমি মোটেও বরদাস্ত করব না, এই আমি বলে রাখলুম। আপনি কি বলছেন মা? নিজের মেয়েকে সামান্য কিছুর অধিকার দেওয়ার অধিকার কি আমার নেই? শুধুমাত্র 1 টাকার জন্য আপনি আমাকে থামো। ওই 1 টাকাই কোথা থেকে আসে শুনি? বলি তোমার বাবা কি কখনো দিয়ে গিয়েছিল? আমার বাবাকে তো দিতে যাবে। টুম্পাকে যে টাকাটা দিয়েছি সেটা ওর বাবার রোজগারের টাকা। কি বললে? ওর বাবার রোজগারের টাকা? তার মানে তুমি বলতে চাও তোমার স্বামী রোজগার করে বলে তুমি যা খুশি তাই করবে? মা, আপনি ভুল বুঝছেন, আমি ও কথা ঠিক বলতে চাইনি। থামো, তোমাকে শাক দিয়ে মাছ রাখতে হবে না। আজ অনুপ আসুন, এই যদি না একটা হেস্ত না করেছি তো আমার নামও হেমাঙ্গিনী নয়। কি হলো মা, এভাবে চিৎকার করছো কেন? শুনে যা, শুনে যা রে তোরা, শুনে যা আমার বৌমার বোনের কথা, শুনে যা। ও নাকি ওর স্বামী রোজগারে খায় দায় সব কিছু করে, বলি ও হরম যদি স্বামীটা পেলো কোথা থেকে? হ্যাঁ, দয়া করে আমি আমার ছেলের সঙ্গে বিয়েটা দিয়েছিলাম বলে আজ আমার স্বামীর গরম দেখাচ্ছে। তবু যদি ওর বাবা হাজার হাজার টাকা বর্বন দিয়ে ওর বিয়ে দিত, মা বলি কোনো হরম জাতি বলতে পারবে যে আমি আমার ছেলের বিয়েতে 1 টাকাও বর্বন নিয়েছি? বর্বন দেয়নি সেটা বড় কথা নয় মা, আমার বাবা যে আপনাকে বর্বন দিতে পারেনি সেটাই আপনার ক্ষোভ। হ্যাঁ, হবি তো। সেই জন্যই তো অত্য আধুনিক আর মঙ্গল আলনার কলাকৌশল দেখানোর জন্য কোমরে আঁচল চড়িয়ে বড়ি বাড়ির বউকে অত্যাচার করা যায়, কিন্তু মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না। এই ছোট লোকের মেয়ে, একদম বাজে কথা বলবি না। ছোট লোক বলেই তো বড়
কি জানে না যে খালি হাতে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে নেই? ছোট লোক হলে যা হয় আর কি। এই তো, তোর কথাই ধর না, তোর বিয়েতে নগদ 3 লাখ টাকা, আবার নগদ ভরি সোনার গয়না পরিয়ে তবে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলাম। তাতেও কি আমি সুখে আছি মা? খেতে খেতে এই শরীরের কি অবস্থা হয়েছে তা তো তুমি দেখতেই পাচ্ছ। এক এক সময় কি মনে হয় জানো মা, মনে হয় গলায় দড়ি। কথা বলতে নেই মা, আর কত সইব বলো তো মা? আমার ওই নম্বরী শাশুড়িটা, তাহলে কি আমি একটা বিশ্রাম নিয়ে জোয়াছি? এই যে মাঝে মাঝে তোমাদের বাড়িতে আসি, তাতেও কি আমাকে কম কথা শুনতে হয় মা? কেন রে মা, জামাই কিছু বলে না? আমার জামাইটা কি আর মানুষ মা? সে যদি একটু আমার কথা মতো চলতো তাহলে ওই বুড়িটাকে আমি অনেকদিন আগেই টাইট দিয়ে দিতাম। ছেলেটা যতদিন না বড় হচ্ছে ততদিন কোনো কিছুই করা সম্ভব হবে না। শোন গোপা, ছেলেকে বেশ ভালো করে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিন কত দেখি। ইঞ্জিন? হ্যাঁ, পাড়ার আদিত্য বাবু তার ছেলেকে ভালো করে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিন করেছিল বলেই তো ও ছেলের বিয়েতে 3 লাখ টাকা, 25 ভরি সোনার গয়না ঘরে কিনল। 25 ভরি সোনা! শুধু কি তাই, তার সঙ্গে টিভি, ফ্রিজ, টিভি নয় মা, ওটা টিভি, ওই হলো আর কি। তারপরে ওই যে ওই কি যেন বলে, ওই 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 যে রে ওয়াশার মেশিন। ও মা, ওয়াশার মেশিন নয়, ওটা ওয়াশিং মেশিন। সে যাই হোক, ছেলেকে আগে ইঞ্জিন করতো দেখি। দূর মা, ওটা ইঞ্জিন নয়, বলো ইঞ্জিনিয়ার। আরে দূর বাবু, বলি অমন কথা চির ধরিস নে তো। বলি ইঞ্জিন আর ইঞ্জিনিয়ারের মধ্যে তফাৎটা কি শুনি? মা মা এই তো আমার দাদু ভাই এসে গেছে। আচ্ছা বলো তো দাদু ভাই, তুমি বড় হয়ে কি করবে? আমি বিয়ে করব। কি বললি? তারপর কি করবে? আমার মা যেমন আমার ঠাকুমাকে শাসন করে, তেমনি আমার বউকে দিয়ে আমি আমার মাকে শাসন করাবো। পাজি ছেলে। ও মা, এইটুকু ছেলের মুখে কি পাকা পাকা কথা! কার কাছে শিখলো রে গোপা? আর কার কাছে? এমন গুণের পিসিমা ঠাকুমা থাকতে এমন কুশিক্ষার অভাব হয় কখনো? আজ বাড়িতে যাই, আমার ছেলেকে দিয়ে আমাকে অপমান করার শোধটা আমি হাড়ে হাড়ে টের পাবো। এই রে, মায়ের মা তো আগুন চলে গেল। জানি না আজ ঠাকুমার পিসিমার কপালে কি কষ্টই না আছে। দাদু ভাই, মাকে অমন করে বলতে নেই। তোমরা বড়, তাই তোমাদের সব কথা বলতে আছে আর সব কিছু করতেও আছে। আর আমরা ছোট বলে কোনো ভালো কথা আমাদেরকে বলতে নেই। ছেলেটা বড্ড বেয়ারা হয়ে গেছে। আর হবে নাই কেন? যেমনি ঠাকুমা তার নাতি তো তেমনই হবে। মরুকে যাই, এই টাকাটা দিয়ে সুপারি কিনে আনি। সুপারি। উপস্থিত ভদ্র
ভদ্র মহোদয়গণ, দীর্ঘ কয়েক বছর ধরে নারী জাতি যেরূপ নির্যাতিত হয়েছে তা সম্পর্কে আপনারা জানেন। কিছু স্বার্থপর পুরুষ এই নারী জাতির বিরুদ্ধে পণ প্রথাকে টিকিয়ে রেখে মেয়েদের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে চলেছে। পণ প্রথার বলি হয়ে অনেক কন্যার পিতা নিশ্চয় রিক্ত এবং সর্বশান্ত হয়েছে। অনেক কন্যা এটা সহ্য না করতে পেরে আত্মহত্যার পথকে বেছে নিতে বাধ্য হয়েছে। সুতরাং ওই পণ প্রথা নামক কুসংস্কার হতে নারী জাতির মুক্তিভার নারীদেরই নিতে হবে। আর সেই উদ্দেশ্যে আমরা একটি ক্ষুদ্র সংস্থার উদ্বোধন করেছি, যার নাম নারী মঙ্গল সমিতি। কেমন হলো বল? খুব ভালো হয়েছে। কিন্তু দেখ ভাই, গায়ে উঠে ঘাবড়ে যাবি না তো? মোটেও না। তাছাড়া শিউলিতে তো গাইড করবে। হ্যাঁ, কি জানি বাবা, আমার তো কেমন ভয় ভয় করছে। ভাষণ দিতে গিয়ে যদি ভুলে যাই, তাহলে তো আমার লজ্জায় মাথা কাটা যাবে। ও নিয়ে তুই ভাবিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন বল, আমাদের এই নারী মঙ্গল সমিতি তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে। অন্যান্য মেয়েদের কল্যাণে নিজেকে উৎসর্গ করা কি যে আনন্দ এখন আমি অনুভব করতে পারছি। এখন আর আনন্দ কতটুকু সময়? আনন্দ তো পাবি সেই দিন, যেই দিন আমাদের এই ক্ষুদ্র আন্দোলন সার্থক হবে, যেই দিন আমরা আমাদের সবার সামনে প্রতিবাদের ভাষা ছড়ে দিয়ে বলতে পারবো নারীরা পুরুষ অপেক্ষা কোনো অংশে কম নয়। সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার তাদেরও আছে। নিশ্চয় পুরাণ এবং আধুনিক বিজ্ঞান এই প্রমাণ দেয় যে নারী সবকিছু সৃষ্টির মূল। আমার নারী যে ধ্বংসের মূল, সে কথা ভুলে যাচ্ছ কেন তোমরা? কাজল, সোমা, আমাদের আন্দোলন যদি সফল হয় এবং সেই কারণে যদি আমাদের নারী মঙ্গল সমিতির আদর্শকে মেনে নিয়ে প্রত্যেকটি নারী বিবাহ করতে অসম্মতি জানায়, তাহলে তো পৃথিবী একদিন ধ্বংসের পথে এগিয়ে যাবে। শিউলি দি, যাক সে কথা। আজকের পেপারটা দেখেছো? না শিউলিদি। এই নাও দেখো। কি শিউলিদি? কেমন করে শত শত নারী পণ প্রথার আগুনে আত্মহতি দিচ্ছে তাদের মূল্যবান জীবন। তাই তো, দেখ কাজল, দেখ এক 18 বছরের তরুণীকে তার স্বামী শাশুড়ি মিলে কেমন পুড়িয়ে মেরে ফেলেছে। ইস, মেয়েটির কি দোষ ছিল জানো? সময় মতো তার বাবা পাত্রপক্ষের আকাঙ্ক্ষিত বরপণ দিতে পারেননি। কবে এইসব হিংসাত্মক ঘটনা বন্ধ হবে তুমি বলতে পারো শিউলি দি? জানি না কাজল, আমি জানি না। তবে আমাদের চেয়ারম্যান প্রতীক্ষা দি শীঘ্রই কোনো না কোনো ব্যবস্থা নেবেন। যাক সে কথা, আজকের ভাষণের খসড়াটা রেডি করেছো? হ্যাঁ শিউলিদি। শুনবে না? থাক, তবে মিটিং শুরু হওয়ার আগে আমরা একবার উদ্বোধনী নৃত্যটা দেখে নিতে পারি। ঠিক আছে। এসো মেয়েরা। নাও শুরু করো। 1 2 3। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও প্রাণ। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে
হয়েছে, তোমরা এবার ভেতরে আসো। ভেতরে আসতে পারি? আসুন। দিদি তুই এখানে? ও, এটাই বুঝি তোদের নারী মঙ্গল অফিস? আর ইনি বুঝি এইসবের কর্ত্রী? হ্যাঁ, শোনো, সামনের পঞ্চায়েত ইলেকশনে আমি ভোটে দাঁড়াচ্ছি, আর তার আগে তোমাদেরকে সাবধান করার জন্য কয়েকটা কথা বলতে এসেছি। বলুন। কোন প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে অবাধ্য সিদ্ধান্ত তোমরা বেছে নিয়েছো, ভবিষ্যতে তা কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমরা ভেবে দেখেছো? তার মানে সমাজের মানুষের সামনে মিথ্যে বক্তৃতা দিয়ে মেয়েদের মনে যে বিপ্লবের সূচনা করেছো, তাতে অধিকাংশ মেয়েরা বিয়েতে রাজি হচ্ছে না। এ তো ভীষণ আনন্দের বিষয় যে আমরা মেয়েদের মধ্যে একটা সত্যিকারের আদর্শের জন্ম দিতে পেরেছি। না, এটা এক ধরনের অসামাজিকতা। ডিঙ্গি মেয়ের দল দিন রাত যেখানে সেখানে ঘুরে বেড়াবে, সভা সমিতি করবে, এটা আমি একদম পছন্দ করি না। তাছাড়া নারী নির্যাতন নামে মিথ্যে বক্তৃতা দিয়ে সমাজের মধ্যে তোমরা যা করে চলেছো, এটা বেলের না করা ছাড়া আর কিছু নয়। ভুল করছেন ম্যাডাম। প্রতিদিনকার পেপার খুললেই আপনি দেখতে পাবেন আমাদের বক্তৃতা কতখানি সত্য। পেপারের কথা ছাড়ো, আজকালকার পেপারে কটা সত্যি কথা লেখা থাকে শুনি? এই দিদি আর কিছু বলার আছে তোর? হ্যাঁ, আছে আছে। এই আন্দোলন তোদের বন্ধ করতে হবে। আমরা মেয়েরা পণ নিয়ে বিয়ে করব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। এটা পুরুষদের ন্যায্য পাওনা। আপনি কি বলতে চান? মেয়েরা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মেছে যে তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মাকে সর্বশান্ত হতে হবে? যে বাবা মেয়ের বিয়েতে পণ দিতে পারে না, সে মেয়ের জন্ম দেয় কেন? ছি বাবা দেবী, ছি। আপনি যদি কাজলের দিদি না হতেন, আপনার কথার উপযুক্ত জবাব আমি এক্ষুনি দিতে পারতাম। অনাসিউলি, তোমাদের এই আন্দোলন বন্ধ করতে হবে। না, কারণ কোন কথা আমাদের পূর্বপুরুষদের সৃষ্টি, একে কখনো রোধ করা যাবে না। যাবে, যাবে ম্যাডাম, যাবে। যাবে না বললে আপনি ভুল করবেন। জোর করে রোধ করতে হবে। সূত্রে বাড়ির বাদ দিয়ে এই কোন কথার বিশাল স্রোতকে রোধ করা যায় না। চাই ম্যাডাম, চাই। যদি মুঠো মুঠো পানি দিয়ে দুস্তর হিমালয় সৃষ্টি করা যায়, তাহলে সাগরের স্রোতকেও রোধ করা যায়। আমাদের এই আন্দোলন কেন সার্থক হচ্ছে না জানেন? আপনার মতো কিছু স্বার্থপর মানুষ এই সমাজে বাস করছে, তাই। আমাকে তুমি অপমান করছো। অপমান হওয়ার জন্যই তো আপনি এখানে এসেছেন। ঠিক আছে, তোমাদের অহংকার কিভাবে চূর্ণ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তুই যাবি হাত থেকে। আমাকে তাড়িয়ে দিচ্ছিস? আপনার ভাগ্য ভালো যে আমাদের কোনো দারোয়ান নেই। সেউলি, আগে ভোটে জিততে দাও, তারপর তোমাদের ব্যবস্থা আমি ভালোভাবেই করব। নারী মঙ্গল সমিতি, এই সমিতির নাম করে তোমরা যে কি করো তোমার ভালো করেই জানা আছে। কত বড় সতী তা আমার জানতে বাকি নেই। নারী মঙ্গল
শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, দীন মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। কত সুখ, কত শান্তি, এই সেই জীবন যে আমার এইভাবে কাটে আমি স্বপ্নও ভাবিনি। ওগো মায়েরা, যারা হাজার হাজার বছর ধরে ছেলের বউ বাড়িতে আনতে চাও, তারা ভালো করে চেয়ে দেখো, সেই সব বউয়েরা কত আদর যত্নে রেখেছে তাদের শাশুড়িকে। মা, মা, আমার কলেজে মাইনে জমাদের আজই শেষ দিন, নইলে আমি পরীক্ষায় বসতে পারবো না। আর তোকে পরীক্ষা বসতে হবে না শ্যামলী। হে, তুমি কি বলছো মা? ঠিকই বলছি রে, কি আছে আমার যে তোকে আমি লেখাপড়া শেখাবো? কেন দাদা? তার পক্ষে এত পড়াশোনার খরচ দেওয়া সম্ভব না। দাদা, দাদা বলেছে এই কথা, তুমি ঠিক বলছো মা। হ্যাঁ, বলতে আসতে বাধ্য হয়েছে। তোর পড়াশোনার খরচটা আজ তার কাছে বাজে খরচ, অথচ তোর বৌদি জলের মতো টাকা খরচ করে চলেছে। বেশ করেছি, আমার স্বামীর রোজগারের টাকা আমি যা খুশি তাই করব, তাতে তুমি বলার কে? মা, আমি তোমার মা, তোমার স্বামীর মা, যার জন্য আজ তুমি স্বামী পেয়েছো। না, পাইনি। তোমার আদরের ওই বাঁদরটাকে আমার মা বাবা নগদ 1 লাখ টাকা আর 10 ভরি সোনা দিয়ে আমার জন্য কিনে দিয়েছে। বৌমা! এই জন্যই বুঝি সন্দীপ তোমার কথা মতো আমার প্রতি এরকম দুর্ব্যবহার করে, আর তোমার কথাতেই বুঝি শ্যামলীর কলেজের বাইরেটা বন্ধ করে দিয়েছে। আমার কেনা বাঁদরটাকে আমি নাচাবো না তো কি তুমি নাচাবে? ছি বৌদি, ছি! দাদার সম্বন্ধে আমার নোংরা কথা মুখে একটু আটকালো না? দাদা যদি শুনতে পায় কি করবে? কি করবে তো দাদা? একে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? ওই দেখ, তোর দাদা আমারই হুকুমে আমারই ছেঁড়া চপ্পল নিয়ে বাজারে সারাতে যাচ্ছে। আবার তোমার ছেলে আমাকে ভয় দেখায়, আমাকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার বাবা যে 1 লাখ টাকা দান সামগ্রী দিয়েছিল, সেই সব দান সামগ্রী 1 টাকা সুদ সমেত ফিরিয়ে দিক, তাহলে আমি আর কোনো কথা না বলে এই বাড়ি থেকে চলে যাব। আর তা না হলে এই বাড়ির দখল নিয়ে আমার ইচ্ছে মতন সবাইকে
সমস্ত ত্যাগ করে বাড়ির কাজকর্মে মন দে। না, তার জন্য মিনুর মা রয়েছে। না, নেই। নেই মানে? মিনুর মাকে আমি ছুটি দিয়ে দিয়েছি। অযথা মিনুর মাকে রেখে আমি বাজে খরচ বাড়াতে চাই না। তাই আজ থেকে শুধু ঝাড় দেওয়া নয়, মিনুর মায়ের সমস্ত কাজ ঝাড় দেওয়া, বাসন মাজা, এসব করবে তুমি। আর তুই কি করবি বলতো? তুই না এই আমার বাবলুকে রোজ স্কুলে দিয়ে আসবি আর নিয়ে আসবি। আর এই বুড়ি মাটাকে একটু কাজে সাহায্য করবি। আর তুমি? আমি এই সামনের পঞ্চায়েত ইলেকশনে আমি ভোটে দাঁড়াবো। তাই সভা মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকবো। ছি বৌমা, ছি। বাড়ির বউ হয়ে এসব মিটিং মিছিল করতে তোমার লজ্জা করবে না? লজ্জা? এই লজ্জা কিসে? দেখছো না আজকাল মেয়ে বউয়েরা কেমন শখ করে ভোটে দাঁড়াচ্ছে? আমারও সকাল লাগাচ্ছে। তা পূরণ করতে আমি এবছরে ভোটে দাঁড়াবই। না না বৌমা, না। তুমি আর যাই করো, এই বাড়ির সম্মানকে তুমি পথে তুলায় মিশিয়ে দিও না। আমার অনুরোধ বৌমা, আমার অনুরোধ। 10টার মধ্যে আমি ভাত খেয়ে মিটিং এ যাব। ঠিক সময়ে যদি আমি ভাত না পাই তাহলে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার শাশুড়ি। মাত্রাকারী কাজ করবে না। এই সে, না পারলে ঘর ধাক্কা দিয়ে দূর করে দেবে বাড়ি থেকে। না, তা তুমি পারো না, কারণ এই বাড়িটা আমার মায়ের। এই বাড়ি ওর মায়ের। মায়ের বলছে, বাড়িটা নাকি ওর মায়ের। এই শয়তানি, একবার বল, যদি তোর মুখটা না ভেঙে দিয়েছি তো আমার নাম গোপাই নয়। শ্যামলী, তুই চুপ কর মা, তুই চুপ কর। চুপ করেই থাকবে। আর আমি যা যা বলবো তা মাথা নিচু করে পালন করবে। বৌমা, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই বৌমা? কোনো কথা না বলে উনুনে আগুন দিকে যাও। যাও বলছি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। মা, 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 মা। বউ রান্না ভাত খাবে, বৌদি রান্না ভাত খাবে। আমার বাবা যেন আমাদের চাকরানি খাটতে এতগুলো বল বল দিয়ে বাড়িতে বিয়ে দিয়েছে। বৌদি, দোহাই বৌদি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমার কলেজের মাইনেটা দিতে দাও। আজ কলেজের মাইনে না দিলে আমার লেখাপড়া যে চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে বৌদি। কাঁদিস না, কাঁদিস না। জল যাবে, কি হয়েছে বল? যাক বৌদি, বৌদি, পড়াশোনা বন্ধ হলে আমি কেমন করে বাঁচবো বৌদি? আমার যে অনেক দিনের আশা ছিল। দোহাই বৌদি, আমি আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি, তুমি আমার লেখাপড়া বন্ধ করে দিও না। কাঁদিস না রে, পায়ে ধরতে হবে না। ও তো কাঁদতে হবে, তুই তো আমার ছোট বোনের মতো। বৌদি, আমার ছোট বড় আদরে
ছিল আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবো। আমার সব আশা তুমি ব্যর্থ করে দিলে কাকু, সব আশা ব্যর্থ করে দিলে। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। পিসিমণি, পিসিমণি, এ কি তুমি কাঁদছো কেন পিসিমণি? কই কই কোথায়? না না, আমি কাঁদছি না তো। তাহলে তোমার চোখে জল কেন? মা আবার তোমার বকেছে বুঝি? না না বাবা, আমি এমনিতেই কাঁদছি। ধুর, শুধু শুধু আমাকে কাঁদে নাকি? ওরে বাবলু, এইখানে তুমি কাঁদছো আর ঠাকুমা রান্না করে কাঁদতে কাঁদতে রান্না করছি। মিনুর মা কি আজ আসেনি পিসিমণি? মিনুর মা আর কোনোদিন আসবে না বাবলু। এবার থেকে মিনুর মায়ের সব কাজ করবে আমার মা। কেন পিসিমণি? ঠাকুমা কেন চাকরির কাজ করবে? মিনুর মা আর আমার মায়ের মধ্যে কোনো তফাৎ নেই বাবা। তাছাড়া মিনুর মা কাজ করলে তাকে তো মাইনে দিতে হবে, কিন্তু আমার মা কাজ করলে তাকে তো মাইনে দিতে হবে না, ঠাকুমা কখনো এইসব কাজ করবে না। আমি আজই বাবাকে বলে। থাক বাবলু থাক, তুই স্কুলে যাবি যে, চল তোকে আমি স্কুলে পৌঁছে দিয়ে আসি। কিন্তু তোমার কলেজ? আমার কলেজ চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তাহলে আমিও আজ স্কুলে যাব না। ছি বাবা ছি, ও কথা বলতে নেই। তোর লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ হবি, চাকরি করবি। আমাদের লেখাপড়ার কি দরকার বাবা? চল তোকে আমি স্কুলে পৌঁছে দিয়ে আসি, নইলে তোর মা আবার আমাকে বকাবকি করবে। চল বাবলু, তোকে আমি স্কুলে পৌঁছে দিয়ে আসি।